মানুষ টাকা দিয়ে বাড়ি বানাতে পারে, কিন্তু শিকড় তৈরি করতে পারে না। এই মাটির বুকে মিশে আছে আমাদের পূর্বপুরুষের ঘাম, আমাদের শৈশব, আমাদের পরিচয়। টাকা আজ আছে, কাল নেই, কিন্তু নিজের মাটি হারিয়ে গেলে মানুষ যত বড়ই হোক, ভিতর থেকে সে একদিন শূন্য হয়ে যায়। এ গল্প সেই মাটির টানের গল্প। তোমাকে প্রণাম না করে দিন শুরু হয় না মা। এখনো তুমি মাটিকে প্রণাম করো দাদা? দূর থেকে দেখলাম। কিরে, কখন এলি? এই তো এক্ষুনি এলাম। আমি জানি তোমাকে এখানে এলে পাওয়া যাবে, তাই এলাম এখানে। তা রাস্তায় আসতে কোনো অসুবিধা হয়নি তো? না না, রাস্তা আসতে কেন অসুবিধা হবে? চলো এখন বেশি কথা না বলে একসাথে খাওয়া দাওয়া করি, চলো। বসো দাদা। প্রচন্ড গরম পড়েছে বুঝলি। হ্যাঁ, গরম একটু বড্ড বেশি পড়েছে। তা তো কলকাতার খবর কি? ওই রকম চলছে। তা আজকাল কিছু করছিস নাকি? একটা প্ল্যান করেছি, কি হয় দেখা যাক। বেশ বেশ। দাদা, একটা কথা ছিল। হ্যাঁ বল। দাদা, এই জমিটা বিক্রি করে দেই, শহরে একটা দোকান দেব। 2 বছরের মধ্যে সব পাল্টে যাবে। তুই আমাকে জমি বিক্রি করতে বলছিস? এই কয়েক বিঘে জমি রেখে কি লাভ? এই জমি আমাদের মানুষ করেছে রে, তুই তাকে বিক্রি করার কথা বলছিস? দাদার কথাই কিছু মনে করো না ভাই। দাদা এই জমির জন্য অনেক কষ্ট করেছে। বৌদি, আমি দাদাকে সুখে দেখতে চাই। আমি সারা জীবন দাদাকে কাদা মেখে বাঁচতে দেব না। বাবু, কালে কিন্তু রেজিস্ট্রি হচ্ছেই, আর আপনাকে তো 3 লাখ টাকা অ্যাডভান্স দেওয়াই আছে। হ্যাঁ, আমি রাজি। হ্যাঁ, তাহলে আমি সমস্ত পেপার টেপার রেডি করে রাখছি, আপনারা শুধু একটা সাইন করে দেবেন। ঠিক আছে, চলুন এখানে বসুন আগে। বাবু, এই জলা জমিটার জন্য ভালোই দাম পেয়েছেন, আমার দিকটা তো দেখবেন। সে তো অবশ্যই দেখবো না মানে। আপনি কাগজগুলো রেডি করুন, আমি এক্ষুনি আসছি। ঠিক আছে, ঠিক আছে। দাদা, তুমি চলে এলে? জানিস, বাবা মারা যাওয়ার পর
গ্রামের সবাই জমিটা বিক্রি করার জন্য বলেছিল, কিন্তু আমি বিক্রি করিনি। তার কারণ জমিটা বিক্রি করলে হয়তো অনেক টাকা আসবে, কিন্তু আমাদের কৃষকের যে পরিচয়টা সেটা আমরা হারিয়ে ফেলবো। নে এটা ধর। কিরে, কেমন লাগছে? এটা তো মাটি দাদা। এটা মাটি নয়, এটা আমার বাবার ঘাম, আমার মায়ের না খেয়ে থাকা দিন, আমার যৌবন, আমাদের শৈশব। মানুষ সব কিছু বিক্রি করে দিতে পারে, কিন্তু শিকড় বিক্রি করে দিলে মানুষের আর কোনো অস্তিত্ব থাকে না। ফরিদ বাবু, এখানে সাইন করে দেন। হ্যাঁ, পেনটা নেন। কি হলো? আমি জমি বিক্রি করবো না। তার মানে আপনাকে আমি 3 লক্ষ টাকা অ্যাডভান্স দিয়েছি, আজকে রেজিস্ট্রি হবে বলে, আর আপনি বলছেন রেজিস্ট্রি করবেন না? এর মানে কি? না, আমি জমি বিক্রি করব না। আপনার টাকা আমি সুদ সমেত আপনাকে ফেরত দিয়ে দেবো। ফরিদ, তুমি কিন্তু খুব ভুল করছো। তোমাকে এই জলা জমির জন্য এর থেকে বেশি দাম দেবে না কেউ, আর তুমি এর থেকে দাম বেশি পাবেও না। না, আমি কোনো ভুল করছি না। আজ আমি সবচেয়ে বড় ভুলটা করতে যাচ্ছিলাম, তার সময় থাকতে আমি বুঝে গেছি। টাকা আবার রোজগার করা যাবে, কিন্তু পরিবারের বিশ্বাস আর জন্মভিটে একবার চলে গেলে দ্বিতীয়বার আর ফিরে পাওয়া যাবে না। সাব্বাস ভাই, সাব্বাস। ঠিক আছে, কালকের মধ্যে তাহলে আমার সব টাকা ফেরত দিয়ে দিও। আমি এখন আসি তাহলে। ঠিক আছে দাদা, আমাকে ক্ষমা করে দাও। এরকম কেন বলছিস ভাই? আমি শহরের আলো দেখে আমি নিজের ঘরের প্রদীপটাকে ছোট ভাবতে শুরু করেছিলাম। আজ আমি শুধু জমি বাঁচাইনি রে, আজ আমি আমার ভাইটাকে ফিরে পেলাম। বৃষ্টি আসবে মনে হচ্ছে, তাড়াতাড়ি জমিটা কোপা। যে ছেলে জমি বিক্রি করতে চেয়েছিল সেই ছেলে আজকে জমি বাঁচাচ্ছে। মনে রাখিস, জমি শুধু আমাদের সম্পত্তি নয়, পরের প্রজন্মের জন্য আমরা শুধু পাহারাদার।